আসসালামু আলাইকুম। কলিজা রান্না করতে চলে আসলাম। এই যে এলাচ ফল 8-9টা এলাচ ফল একটু চিড়ে কলিজার ভিতরে দিয়ে দিতে হবে। আজকে আমি হাত মাখা করে কলিজাটা রান্না করব। সব মশলা একবারে দিয়ে সুন্দরভাবে মাখিয়ে তারপরে চড়িয়ে দিব। এই যে এলাচ ফলগুলোকে একটু চিড়ে দিচ্ছি, মানে ছিঁড়ে দিচ্ছি। আমার মা দেখতো এলাচ ফল সবসময় ছিঁড়ে তারপরে ফলটা একটু ছিঁড়ে মাঝখান থেকে ছিঁড়ে তারপরে দিতেন। আমিও ওইভাবে মাঝখান থেকে ছিঁড়ে তারপরে দিই। এরপরে দিলাম হলুদের গুঁড়া, কিছুটা হলুদের গুঁড়া। এবার দিব কাশ্মীরি লাল মরিচের গুঁড়া। এই মরিচের গুঁড়াটা খুবই ঝাল। আপনারা যেভাবে ঝাল খান ঠিক ততটুকু ঝাল দিবেন পরিমাণ মতন। আমি আমার পরিমাণ মতন দিলাম। এবার আদা বাটাটা দিয়ে দিলাম। আদা বাটা, রসুন বাটা, সব বাটা মশলাগুলো একে একে দিয়ে দিলাম। এবার রসুন বাটাটা দিব। টেবিল চামচের 1 চামচ মতন রসুন বাটা দিয়ে দিলাম। এরপরে লবণ দিয়ে দিব। লবণটা পরিমাণ মতন দিয়ে দিলাম। সব কিছু দেওয়া শেষ। এবার চামচ দিয়ে হাত মাখার মতন করে মাখিয়ে চড়িয়ে দেব। এর আগে তেলটা দেওয়া হয়নি, তেলটা পরিমাণ মতন তেল দিয়ে দিতে হবে। এবার চামচ দিয়ে খুব সুন্দর করে কলিজাটাকে নেড়ে খুব সুন্দর করে মাখিয়ে কারেন্টের চুলায় চড়িয়ে দিব।